ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই এক ভয়ঙ্কর দুঃসংবাদ। কর্মব্যস্ততার মাঝে রাজধানী ঢাকা আবারও পরিণত হয়েছে এক বিষাক্ত গ্যাস চেম্বারে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান সূচক AQI বলছে 139 পয়েন্ট নিয়ে আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এর মানে প্রতিটি নিঃশ্বাসে ঢুকছে ক্ষুদ্র বস্তুকণা। বিষাক্ত গ্যাস ধীরে ধীরে কেড়ে নিচ্ছে আমাদের ফুসফুসের সুস্থতা। 15 জুন সকাল 9:41 আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্য বলছে ঢাকার বাতাসের মান 139 পয়েন্টে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। সমান 127 পয়েন্ট নিয়ে কায়রো এবং দোহা যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, আর 125 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এই পয়েন্ট শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের শ্বাস নেওয়া প্রতিটি মুহূর্তের নীরব ঘাতক। 0 থেকে 50 ভালো, 51 থেকে 100 মাঝারি হলেও 100 পেরোলেই বিপদ। আর ঢাকা এখন 151 থেকে 200 স্কেলের কাছাকাছি, যা আমাদের শ্বাসতন্ত্রের জন্য চরম ঝুঁকিপূর্ণ। শিশু, বৃদ্ধ, অসুস্থ কেউই নিরাপদ নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর 70 লক্ষ মানুষ মারা যায়। স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার সবকিছুর পেছনেই এই নীরব ঘাতকের হাত রয়েছে। আমাদের প্রিয় ঢাকা ধীরে ধীরে একটি বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে। এই নগরে নিঃশ্বাসও এখন বিলাসিতা হয়ে উঠেছে। পরিচ্ছন্ন বাতাস কি শুধুই স্বপ্ন থেকে যাবে? কবে আমরা এই বিষাক্ত বাতাস থেকে মুক্তি পাব? আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব আমরা? এই প্রশ্নগুলো আজ লাখো মানুষের মুখে।